সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্থাংশুস লাভ ওয়ার্ল্ড। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে এসেছি। আজ 19শে জুলাই, তোমাদের দাদা ভাই আর আমার লাভ অ্যানিভার্সারি। আমাদের ভালোবাসা 9 বছর পূর্ণ হলো। তাই আজকে তোমাদের সঙ্গে আমি আমাদের ভালোবাসার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে পূর্ণতা পেল, সেই গল্পই করতে এসেছি। আমাদের সম্পর্কের আজকে 9 বছর পূর্ণ হলেও এটা শুরু হয়েছিল তারও 4-5 বছর আগে থেকে। তখন আমরা দুজনেই অনেক ছোট ছিলাম। ওর আমার প্রতি যে ফিলিংস ছিল সেটা তখন আমি জানতামও না। এটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা বললি তাহলে বা তোমাদের। আমাদের দুজনের একই গ্রামে বাড়ি ছিল, এপাড়া ওপাড়া। আর তোমাদের দাদাভাই ছিল আমার দাদা, মানে আমার জেঠুর ছেলের বন্ধু। ওরা দুজনে একসঙ্গে স্কুল যেত, টিউশন যেত, আর ও ডাকতে আসতো আমার দাদাকে। তো আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর আমি তখন স্কুল যেতাম বা এমনি বেরোতাম, তো দেখতে পেতাম যে দাঁড়িয়ে আছে। আর ও একটু ছোট থেকে লাজুকই ছিল, লাজুক ছিল নাকি ঠিক জানি না, আমাকে দেখে লজ্জা পেত। তো আমি ওকে রাগাতাম, কি কারণে রাগাতাম সেটা এখন যদিও মনে নেই। যাই বলতাম না কেন, খুব লজ্জা পেত আমাকে দেখে। তো আমি বলতাম যে তুই আমাকে এভাবে লজ্জা পাস কেন দেখে। তো কিছু বলতো না, উত্তরও দিত না কোনো। আর আমার থেকেও অনেকটা বড় ছিল, বড় হলেও ওকে আমি তখন তুই তোকারি করে কথা বলতাম। তো এভাবেই চলতো। এভাবে চলতে চলতে আমি জানতাম না কিছুই যে ওর আমার প্রতি কোনো ফিলিংস আছে বা কিছু। আমরা একটা স্যারের কাছে পড়তে যেতাম, ইংলিশ স্যারের কাছে, একসঙ্গে দুজনে পড়তে যেতাম। তো আমার দাদাও যেত, আরও আমার দাদার মেয়ে ছিল, আমার একটা ভাইজি, অনেকে যেতাম একসঙ্গে। তো একদিন আমাকে ও সাইকেলে করে চাপিয়ে নিয়ে গেছিলো। তখন থেকে ওর মনে যে ফিলিংসটা ছিল সেটা আমার জানা ছিল না। তারপর 2013 সালে আমরা গ্রাম থেকে এখানে চলে আসি, এখন আমরা যেখানে থাকি সেখানেই চলে আসি। তো আমার বাবা আর আমার দাদু শ্বশুর দুজনে একসঙ্গে এখানে জায়গা কেনে। দেখেছো তোমরা যে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কতটা পাশাপাশি। এটা পাশাপাশি হওয়ার একটাই কারণ যে এটা একটাই প্লটের জায়গা। আমার দাদু শ্বশুর আর আমার বাবা অর্ধেক অর্ধেক করে জায়গাটা কিনেছিল। তো 2013-তে আমি যখন মাধ্যমিক দিই, তখন 2013-র জুলাই মাসেই আমরা এখানে চলে এসেছিলাম। আর 2013-র নভেম্বরে ও চাকরিতে জয়েন করে। তো ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সেভাবে হয়নি, কোনোদিন দেখা আর তারপর হয়ও নি। আমরা এখানে চলে এসেছিলাম। তো তারপর ওরাও 1 বছর পর এখানে বাড়ি করে আর এখানে চলে আসে। তো 1 বছর পরও যখন ট্রেনিং শেষ করে ছুটি আসে, তখন ওর সঙ্গে আমার প্রথম সামনাসামনি দেখা হয়। তো ও আমার সঙ্গে কোনো কথা বলেনি, আমিও কোনো কথা বলিনি, কারণ আমি তুই তোকারি করতাম। আর এত বছর পর দেখা হচ্ছে, হঠাৎ করে কাউকে তুই তোকারি করেও কথা বলা যায় না। আর আমি তুমি করেও কথা বলতে কীরকম একটা লাগছিল, তো কথা বলিনি, ও আমার সঙ্গে কোনো কথা বলেনি। এভাবে ও প্রথমবার যখন ছুটি আসে আমাকেও কিছু বলেনি, আমি কিছু জানতামও না, ও চলে যায় আবার ওর ডিউটিতে। তো তারপর পরের বছর আবার এই জুলাই না জুনে ওর দাদু মারা যায়। ও হঠাৎ করে বাড়ি আসে, দাদু মারা গেছিল তার জন্য, মানে আমার দাদু শ্বশুর মারা যায়, তখনই হঠাৎ করে বাড়ি আসে। আর তার আগে আমাদের যেহেতু পাশাপাশি বাড়ি, আমার কাকা শ্বশুরের 2টো মেয়ে আছে, বড়। তো আমাদের যেহেতু পাশাপাশি বাড়ি, আমার কাকা শ্বশুরের 2টো মেয়ে আছে, আমার বড় ননদ আর ছোটো ননদ। তো ওদের সঙ্গে আমি খেলা করতে আসতাম, যদিও ওরা আমার থেকে অনেকটাই ছোট, তাও একসঙ্গে খেলা করতাম, ওদের বাড়ি আসতাম। তখন আমার দাদু শ্বশুর বেঁচে ছিল, আমি ওদের বাড়ি আসতাম, খেলতাম। ও ফোন করতো, শুনতে পেতো যে আমি এসেছি, করছি, মানে ওদের বাড়িতে বসে আছি এরকম। কিন্তু আমি তখন কিছু জানতাম না, অনেকেই ব্যাপারটা জানতো। ওর ওখানকার বন্ধুরা সব জানতো, ওর ইউনিটের অনেকেই জানতো যে ও একজনকে ভালোবাসে, আর আমার নামটাও বলেছিল। তো আমি যখন পরে শুনেছি যে অনেকেই এখনও ওর যে মানে যাদের সঙ্গে ট্রেনিং করেছে তাদের সঙ্গে যদি কোনো সময় দেখা হয়, তো তারা আমার নাম নিয়ে বলে যে সেই মেয়েটার কি হলো। আর ও বলে যে এখন আমার বাড়িতেই আছে আমার বউ। তো এটা শুনে খুবই ভালো লাগে এখন, যে ও অনেক দিন থেকেই ভালোবাসতো, কিন্তু আমাকে কোনোদিনও বলেনি, পরে বলেছে অনেক পর। তো যখন আমার দাদু শ্বশুর মারা যায়, তখনও বাড়ি এসেছিল। আসার পর আমার বড় ননদকে দিয়ে আমাকে বলে পাঠিয়েছিল, বলেছিল বলতে ভালোবাসি এরকম কিছু বলেনি,
মানে এমনিই বলেছিল যে ওর সঙ্গে আবার কথা বলতে চাই। তখন তো আমার কাছে ফোন ছিল না, তো ওর ফোন নাম্বারটা এনে দিস আমাকে বলেছিল আমার ননদ গিয়ে, যে দাদা তোমার সঙ্গে কথা বলবে, তোমার ফোন নাম্বারটা দাও। তো আমি বলেছিলাম আমার কাছে ফোন নেই, আর আমাকে কি বলবে, আমাকে যদি কিছু বলার থাকে আমাকে সামনাসামনি এসে বলতে বল। তো বলেছিল না, তোমার সঙ্গে ফোনেই বলবে। তারপর আমার বড় ননদ গিয়ে আমাকে বলতো যে তোমার জন্য দাদা জিজ্ঞেস করছিল এরকম। তো আমি বলতাম কেন, আমার জন্য কেন জিজ্ঞেস করে। তো এইভাবে একটা মাস কেটে গেল, ও আমাকে সামনাসামনি কোনোদিনই কিছু বলেনি, আমি জানতামও না। তো যখন ও ছুটি শেষ আবার চলে যাবে, সেই সময় একদিন আমার বড় ননদকে বলে পাঠিয়েছে যে আমি এবার চলে যাব, তো ওকে আমার একটা কথা বলার ছিল, আমাকে তো ফোন নাম্বারটা দিল না, তো তুই একবার গিয়ে বল যদি দেয় তো। আর তার কিছুদিন পরই আমি তখন এইচএস যে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়েছি, তো বাবা আমাকে ফোন কিনে দিয়েছিল। সেই সময়ই বাবা ফোনটা আমাকে কিনে দিয়েছিল যখন চলে যাবে, তার 2 দিন আগে আমাকে ফোনটা কিনে দিয়েছিল আমার বাবা। তো তারপর আমাকে গিয়ে আমার ননদ বললো, তো আমি বললাম না আমি নাম্বার দেবো না। তো যেদিন চলে যাবে তার আগের দিন আমাকে গিয়ে আমার বড় ননদ আবার বললো যে দাদা বলছে যে একবার নাম্বারটা দাও, আর না দিলে ঠিক আছে, কিছু করার নেই, তোমার সঙ্গে কথাটা বলা হবে না। তো আমার মনে একটা কৌতূহল হলো যে কি বলবে আমাকে, কি বলবে, দেখি একবার নাম্বারটা দিয়ে দিয়ে নাম্বারটা দিয়েছিলাম। তারপরই ফোনেই কথা হয়েছিল আমাদের প্রথম। ফোনে যখন প্রথম কথা হয় তখন ও আমাকে এরকম কিছু বলেনি, এমনি নর্মাল কেমন আছো, কি করছো, এখন কি নিয়ে পড়ছো, এইসবই জিজ্ঞাসা করছিল। তা ওইভাবে কথা হতে শুরু করে। তো ও যেদিন চলে যায়, ট্রেনে যখন যাচ্ছিল, তখন ওর পাঞ্জাব পোস্টিং ছিল, তো যখন ট্রেনে যাচ্ছিল 2 দিনের রাস্তা, তো তখন আমাকে একদিন ফোনে রাত্রিবেলায় কথা বলতে বলতে ও আমাকে প্রপোজ করে ফোনেই। প্রপোজটা প্রেমের ছিল না, আমাকে একদম সরাসরি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে। তো আমি তখন বলেছিলাম ঠিক আছে, ভেবে দেখবো। তো সেই থেকে শুরু হয়েছিল। 3 মাস পর যখন ছুটিতে বাড়ি আসে তখন আমাদের একসঙ্গে তোলা প্রথম ছবি। তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর লাভ অ্যানিভার্সারিতে আমায় কিছু না কিছু গিফট দিয়েছে। ও যে বছর বাড়িতে থাকে সে বছরও দেয়, আর যে বছর বাড়িতে থাকে না সে বছর আমাকে বলে তুমি কিনে নাও। তো ওকে আমি দেখাই, ওর যেটা পছন্দ হয় আমি সেটাই নিই। ওর পছন্দে আমি লাভ অ্যানিভার্সারি গিফটগুলো নিয়েছি, আর ও বাড়িতে থাকলে তো একসঙ্গে গিয়েই নিই। তো প্রথম বছর ও আমাকে একটা গিফট দিয়েছিল, একটা শোপিস, যে লাভের শোপিসগুলো হয়, এই যে দেখো। তো এটাও আমাকে প্রথম বছর লাভ অ্যানিভার্সারিতে দিয়েছিল, আর এটা খুব যত্ন করে আমি রেখে দিয়েছিলাম, যদিও মা বাবাকে লুকিয়ে রাখতে হতো তখন। তারপর বিয়ের পর এটা এখন আমি আমার শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিই, দেখো এটা। আর এটার এখনো এই যে সিস্টেমটা না, এটা এখনো ঠিক আছে। দেখো এটা সাউন্ডটাও এখনো ঠিক আছে, 9 বছর হয়ে গেল কিন্তু জিনিসটা এখনো যেমন দিয়েছিল তেমন হয়েই রয়েছে আমার কাছে। আরও দিয়েছিল আমাকে এই চাবি রিংটা, এটাতে পার্থাংশু লেখা আছে, ওর আর আমার নাম লেখা আছে দেখো। তো এই চাবি রিংটা আমাকে ও দিয়েছিল। চাবি রিংটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যে আমাদের যখন বিয়ে হবে, বিয়ের পর এটা আমি আমার আলমারি বা শোকেস যে কোনো কিছুর একটা চাবি রিং বানাবো। তো এখন এটা আমার চাবি রিং হিসাবেই রয়েছে। এটাও 9 বছর হয়ে গেল। আর এই যে দেখো চাবি রিংটা, এভাবে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তো এটা আমি একটু কাছ থেকে দেখাই। তো এটা এই দুটো ছিল আমাদের ফার্স্ট লাভ অ্যানিভার্সারি গিফট, তোমাদের দাদাভাই আমাকে এটা দিয়েছিল। তারপরের বছর সেকেন্ড লাভ অ্যানিভার্সারিতে ও আমাকে একটা আংটি দিয়েছিল। এই যে দেখো আংটিটা, এই যে এই যে আংটিটা রয়েছে, এই আংটিটাও আমাকে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাভ অ্যানিভার্সারি গিফট, এই লাভ করা আংটিটা। তো এই আংটিটা ও আমাকে দিয়েছে 8 বছর হয়ে গেল। তো এখনও আমার আঙুলে আংটিটা হয়, একটু সামান্য টাইট হয় কিন্তু তাও হয়ে যায়। এই যে দেখো এই লাভের আংটিটা, এই আংটিটা ছিল আমাদের সেকেন্ড লাভ অ্যানিভার্সারি গিফট। আর
এই ছিল আমাদের সম্পর্কটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে আমাদের ভালোবাসা জার্নিটা চলেছে তার গল্প। আর আমাকে তোমাদের দাদাভাই আমাদের প্রথম অ্যানিভার্সারিতে, লাভ অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছিল সেটা দেখালাম। তো পরের গল্পটা মানে কিভাবে আমাদের বিয়েটা হলো, আমরা কীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, কিভাবে বাড়ির সকলকে রাজি করালাম, আর প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারিতেও আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিওটাতে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো নেক্সট পার্টে আমি তোমাদের আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ারটা আর কি কি গিফট দিয়েছে আমাকে এই 9 বছরে সেটা দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। আজকে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি।